আমি আল্লাহে লা নুকাতিলান্নাহুম, আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলেন কি? এই যে দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খারিজিদের আকীদা হচ্ছে যারা আমল নাই ওকে হত্যা করো, এটা খারিজিদের আকীদা। কাফের হয়ে গেছে, সব কাফের, সরকার কাফের, বিচারপতি কাফের, সব কাফের, সবকে হত্যা করে দিতে হবে। মানে বাংলাদেশ আর মুসলমান দেশ নয়, এটা দারুল হারব, দারুল কুফার, কাফেরদের দেশ। এই দেশে এখন যুদ্ধ করা যাবে, কথা বুঝতে পারছেন? আর যুদ্ধ করা জায়েজ মানে কি জানেন? আপনার স্ত্রী তার জন্য হালাল, আপনার স্ত্রী তার জন্য গনিমতের মাল, এর মানে যুদ্ধ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমানে গৃহযুদ্ধ হলে, মুসলমানে গৃহযুদ্ধ হলে গনিমতের মালের কোনো সাবেত ইসলামে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধ হয়েছে, কিন্তু কেউ বন্দিনী, গনিমতের মাল ইত্যাদির কোনো অবস্থান ওখানে ছিল বলে ইতিহাসের পাতায় প্রমাণ পাওয়া যায় না। কেননা তারা কেউ কাফের নয়, সবাই মুসলমান। কবিরা গুনাহ করলে কেউ কাফের হবে এ কথা মিথ্যা। তো আমরা কি আলোচনা করছিলাম? আমরা আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে দেখো আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা সঠিক। আল্লাহ রাসূল তাকে যেভাবে শিখিয়ে দিয়ে গেছে, উনি তো আর খারিজি আকীদার মানুষ নন। উনি তখন বলতেছে, আচ্ছা দেখেন আল্লাহ রাসূল তো বলেছে যে কালেমা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার রক্ত হারাম, তাকে তো হত্যা করা যাবে না। তো এরা তো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে আছে, এদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? এদের রক্ত কিভাবে হালাল হবে? তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা সঠিক আকীদা, আর খারিজিদের আকীদা ভ্রান্ত আকীদা। তার প্রমাণ এই ঘটনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো, আমি তো যুদ্ধ করবই, লাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে এসে যাকাতের উটের সাথে উটের দড়ি দিয়েছে, খেজুর দিতে এসে খেজুরের সাথে খেজুরের বস্তা দিয়েছে, ওসর দিতে এসে গমের সাথে গমের বস্তা দিয়েছে। আমার যুগে যদি গম দেয় বস্তা না দেয়, খেজুর দেয় বস্তা না দেয়, গরু উট দেয় গরু উটের দড়ি না দেয়, তাহলে আমি আবু বকর ওই দড়ি ওই বস্তা আদায় করার জন্য যুদ্ধ করব। এখন প্রশ্ন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন যুদ্ধ করতে চাচ্ছেন, করলেন কেন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরা সবাই মুসলমান। করলেন কি জন্য? মুফারিকুল জামাআহ, এরা জামাত থেকে বের হয়ে গেছে এই জন্য। কথা বুঝতে পারছেন? জামাত থেকে বের হয়ে যাওয়া মানে খলিফা, যিনি খলিফাতুল মুসলিমিন, সঠিক সৎ ন্যায়পরায়ণ খলিফা, তার এমন আদেশ যে আদেশ ইসলাম বিরোধী নয়, খলিফাতুল মুসলিমিনের এমন আদেশ যে আদেশ ইসলাম বিরোধী নয়, সে আদেশ মানতে ওই খলিফার অধীনে সবাই বাধ্য, যেগুলো জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসে আল্লাহ রাসূল বলে গেছে, এই আমিরের আনুগত্য করো, আমিরের আনুগত্য করতে হবে। ওই আমির কে? আবু বকর। ওই আমির কে? আবু বকর। আবু বকরের নির্দেশ যদি না মানো তাহলে তুমি জামাত থেকে বের হয়ে যাবে, আর যে জামাত থেকে বের হয়ে যাবে ওকে হত্যা করতে হবে। খারিজি। খারিজি মানে কি? খারিজি মানে যে বের হয়ে যায়, আরবিতে খারিজি মানে যে বের হয়ে যায়। খারিজি মানে খারেজ আনিল জামা, জামাত থেকে যে বের হয়ে যায় তাকে খারিজি বলে। খলিফার বিরুদ্ধে যে বিদ্রোহ করে সে খারিজি, ও জামাত থেকে বের হয়ে গেছে। খলিফা বলছে জাকাত আমার কাছে দিতে হবে, ও জাকাত দিতে চাচ্ছে না, ও এখনো মুমিন আছে কিন্তু খারিজি হয়ে গেছে, ওর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মানে একটা জিনিস মনে রাখবেন, হত্যা করা মানেই কাফের হয়ে যাওয়া নয়। হত্যা করা মানেই, কথা বলেন না কেন, হত্যা করা মানেই কাফের হয়ে যাওয়া নয়। যে কিসাস, একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করেছে, এখন তাকেও হত্যা করতে হবে না? তো সে কি এখন কাফের হয়ে গেছে? আল্লাহ রাসূলের যুগে ইমরা আল গামিদিয়া, গামিদি গোত্রের একজন মহিলা আসলো, বিবাহিত অবস্থায় জেনা করেছে, তাকে রজম মেরে হত্যা করা হলো, তো কি কাফের হয়ে গেছে? ওর তো জানাজার সালাত আদায় করা হলো। আল্লাহ রাসূল বলছেন এরকম তওবা যদি মদিনার পুরো মানুষ করে, আল্লাহ তাদের তওবা ক্ষমা করে দিবেন, কবুল করে নেবেন। তার মানে হত্যা করা মানে কাফের হয়ে যাওয়া নয়। তাহলে মুসলমানের রক্ত হারাম, কিন্তু 3 অবস্থায় হালাল। কিন্তু ওই 3 অবস্থায় হালাল মানে কাফের হয়ে গেছে তা নয়। এরা আমার দরবারে জাকাত দিতে আসতেছেন, এরা কাফের হয়ে গেছে এই জন্য যুদ্ধ করতেছি না। এরা তো জামাত থেকে বের হয়ে গেছে, আমি তো খলিফা, আল্লাহ রাসূল আমিরের আনুগত্য করতে বলেছে, জামাতের সাথে থাকতে বলেছে। এই জামাত তো সেই জামাত, ওই আমির তো আমি আমির। কথা বুঝতে পেরেছেন?
তাহলে ওই আমিরের যত হাদিস, জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস, সব হচ্ছে খলিফার সাথে। আর একটা কোথায় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটা করেছেন তার বিভিন্ন বইয়ে, আর এটা আমি নিজেও বুঝেছিলাম, আমারও স্বাভাবিক বুঝ এটাই ছিল, কিন্তু আমি দেখি তিনিও করেছেন তার বই পুস্তকে এই ব্যাখ্যা। তিনি বলছেন জামাতবদ্ধ থাকা মানে 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে, মসজিদ ভিত্তিক যে সমাজ, সেই সমাজের সাথে থেকে ওই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে জীবনযাপন করার নাম জামাতবদ্ধ জীবনযাপন করা। যে মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে নাই, সে মুসলমান জামাতের সাথে নাই। কথা আবার বুঝেন, যেই মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে নাই, ওই মুসলমান জামাত থেকে বের হয়ে গেছে। কোনো মুসলমান মসজিদের সাথে সম্পর্ক ছাড়া থাকতে পারবে না। আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ লিখছেন, আর আমিও এটাই বুঝেছি। কোথায় থেকে বুঝেছি সেই হাদিসটা বলি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম নেই যেই গ্রামে 3 জন মানুষ বসবাস করে, ইল্লা আন তুকামা ফীহি সালাহ, আর ওই গ্রামে তারা জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে না। একটা গ্রামে মাত্র 3 জন মুসলমান বসবাস করে, আর 3 জন মুসলমান আজান দিয়ে একামাত দিয়ে জামাতবদ্ধ সালাত আদায় করে না, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাদের উপর শয়তান আক্রমণ করবে। কেননা পালবিহীন ভেড়ার উপর বাঘ যেভাবে আক্রমণ করে, জামাতবিহীন মানুষের উপর শয়তান সেভাবে আক্রমণ করে। এখানে আল্লাহ রাসূল জামাত শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? জামাত। মানে যেই লোকটা 5 ওয়াক্ত সালাতে মসজিদে জামাতের সাথে আসে না, ওই লোকটাকে আল্লাহ রাসূল বলছেন পালবিহীন ভেড়ার উপর, পালবিহীন বিচ্ছিন্ন ভেড়ার উপর যেভাবে বাঘ আক্রমণ করে, ওইভাবে 5 ওয়াক্ত সালাতের মসজিদে যে যায় না, ওই জামাত বিচ্ছিন্ন, জামাত থেকে দূরে থাকা ওই ব্যক্তির উপর শয়তান সেভাবে আক্রমণ করবে। তাহলে জামাতবদ্ধ থাকা মানে 5 ওয়াক্ত সালাতে যে কোনো মূল্যে মসজিদের সাথে সম্পর্ক রাখতেই হবে। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে না। মসজিদের সাথে সম্পর্ক ছাড়া কোনো ব্যক্তি বলতে পারে না আমি মুসলমানদের জামাতের সাথে আছি। যেখানে যে আছে, যেভাবে আছে, পৃথিবীর যে প্রান্তে যেখানে মুসলমান আছে, 3 জন যদি একত্রিত হয়, যেখানে যে প্রান্তে আছে, আমেরিকা, লন্ডন, কুয়েত, কানাডা, বাহরাইন, আফ্রিকার জঙ্গল, আটলান্টিক মহাসাগর, জাহাজের উপর, জাহাজের বাহিরে, বাড়িতে, ঘরে, যেখানে যেভাবে মুসলমান আছে, সেখানে সেই মুসলমান যদি 3 জন হয়, তাহলে সে জামাত কায়েম করবে আজান দিয়ে, তাহলে সে মুসলমানের জামাতের সাথে থাকবে। আর যদি না করে, তাহলে সে মুসলমানের জামাতের সাথে নাই, তাহলে সে মুসলমানের জামাতের সাথে নাই। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে সালাফি মানহাজ হচ্ছে এইটা। আর সালাফি হিজব, সালাফি দল, তার মানে কি সালাফি দল সালাফি মানহাজ থেকে বহির্গত? না, তারাও সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, কিন্তু এই বাড়াবাড়িগুলো থেকে মুক্ত থাকতে হবে। এই বাড়াবাড়িগুলো, যে আমার সাথে যে থাকলো না সে আমার ভাই নয়, আমার সাথে যে থাকলো না আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব, এই বাড়াবাড়িগুলো থেকে দূরে রাখতে হবে। মসজিদ উমুকের তুমুকের এটা না, মসজিদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী দাওয়াতি কাজ হলে মসজিদে দাওয়াতি কাজ করতে দিতে হবে। এবার আসি ভারত উপমহাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভারত উপমহাদেশে কি আহলে হাদিস বা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা কি আজকে নতুন? এটা অনেকেই বলে যে তারা আজকে নতুন এসেছে, বলে না যে এই ব্রিটিশ ইহুদি খ্রিস্টানরা তাদের যুগে আহলে হাদিস বা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তৈরি করেছে। ভারত উপমহাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত বা সালাফি মানহাজের অনুসারীদের একটা আলাদা ইতিহাস আছে, ব্যতিক্রম ইতিহাস আছে। এই ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক, ভারত উপমহাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের দেশ স্বাধীনে অবদান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইলমে দার্স তাদরিসি ধারায় অবদান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনীতিতে অবদান। এই দেশের, ভারত, পাকিস্তান, বাংলাদেশের জেহাদে দেশ স্বাধীনে অবদান মানে
আজকের ভারত, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশের আসল স্বাধীনতা মূলত 1947 সাল। কোন সাল? 1947। ওটাই আসল স্বাধীনতা। তখনই বাংলাদেশ ভারত থেকে আলাদা হয়েছিল। ওই 1947 সালের স্বাধীনতা আনার পিছনে সবচেয়ে বড় অবদান, যাদের নিকট থেকে স্বাধীনতা নেওয়া হয়েছে তারা ব্রিটিশ। তারা কারা? ব্রিটিশ। ওই ব্রিটিশরা যখন মুসলমানদের পতন ঘটায় 600-650 বছরের শাসন আমলের, তখন ওই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা জিহাদ ঘোষণা করেছিলেন তারা ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আহলুল হাদিস। মাওলানা শাহ ইসমাইল শহীদ, যার লেখা তাকবিয়াতুল ইমান, তাযকিরুল ইখওয়ান, এই বইগুলোর মধ্যে তিনি সেই যুগে তাওহীদের ওপর এত চমৎকার বই হতে পারে, যেটা আরবিতে রিসালাতুত তাওহীদ নামে অনুবাদ হয়েছে, এটা ভারত উপমহাদেশে বসে কল্পনা করা সম্ভব নয়। সেই বইয়ে তিনি তাকলিদের বিরুদ্ধে বলেছেন, রাফুল ইয়াদাইনের কথা বলেছেন, 12 তাকবীরে সালাতের কথা বলেছেন, এগুলো সব বলেছেন। তিনি 25,000 হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি বালাকোটে 31শে মে তিনি শুক্রবারের দিন তিনি ইন্তেকাল করেন। এবং তিনি এবং সৈয়দ আহমদ ব্রেলভি, তারা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল কর্ণধার এবং তাদের পরবর্তীতে এই ধারা চলতে থেকেছে। সেই ধারার বদৌলতেই পরবর্তীতে দেশের স্বাধীনতা এসেছে, সেটা ভারতের স্বাধীনতা হোক, পাকিস্তানের স্বাধীনতা হোক, বাংলাদেশের স্বাধীনতা হোক। ভারত উপমহাদেশের আর একটা ধারা ইলমি ধারা, মিয়া নাজির হোসাইন দেহলভি, এনার চারজন মহান ছাত্র, একজন মাওলানা শামসুল হক আজিমাবাদী, একজন মাওলানা আব্দুর রহমান আল মুবারকপুরি, একজন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, আর একজন মাওলানা আবদুল্লাহ গাজীপুরি। গাজীপুর নামে উত্তরপ্রদেশে একটা জেলা আছে। এই চারজন মহান সাগরেদ সারা ভারত উপমহাদেশে আহলে হাদিস মানহাজ প্রচারে যাদের সবচেয়ে বড় অবদান আছেন তারা এই চারজন। আর এই চারজনের শিক্ষক হচ্ছেন শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসাইন দেহলভি। আর পুরো পাক ভারত বাংলাদেশে হাদিসের এমন কোনো সানাদ নাই, খুব কম সানাদ আছে যেই সানাদ মিয়া নাজির হোসাইন দেহলভি বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেনি। খুবই কম সানাদ এরকম আছে। এই চারজনের কি অবদান? সারা পৃথিবীতে শ্রেষ্ঠ তিরমিজির আরবিতে ব্যাখ্যাকার লিখেছেন আব্দুর রহমান মুবারকপুরি। সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আবু দাউদের আরবিতে ব্যাখ্যা লিখেছেন শামসুল হক আজিমাবাদী। গায়াতুল মাকসুদ 32 খণ্ড, পাকিস্তান থেকে 2-3 খণ্ড প্রকাশ হয়েছে। আর সংক্ষিপ্ত হচ্ছে আউনুল মাবুদ, যেটা পুরোটাই প্রকাশিত। সানাউল্লাহ অমৃতসরী এমন এক ব্যক্তিত্ব যিনি এক টেবিলে বসে শিখ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত ধর্ম আছে, যত বাতিল ফেরকা আছে, কাদিয়ানি থেকে শুরু করে আরিয়া সমাজ থেকে শুরু করে আহলে কোরআন, মুনকিরিনে হাদিস থেকে শুরু করে সকলের সাথে এক টেবিলে বসে বিতর্ক করে সকলকে পরাজিত করে উঠে যেতে পারবেন এমন ব্যক্তিত্ব হচ্ছেন সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। গোটা ভারত উপমহাদেশ তিনি চষে বেরিয়েছেন। তার একটা পত্রিকা বের হতো আখবারে আহলে হাদিস, আহলে হাদিসদের সংবাদ নিয়ে। আরেকজন হচ্ছেন মাওলানা আবদুল্লাহ গাজীপুরি, যিনি প্রচুর পরিমাণে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, হাজার হাজার ছাত্র তৈরি করেছেন। মৌনাদ ভাঞ্জান ফাইজে আম, মৌনাদ ভাঞ্জান জেলা উত্তরপ্রদেশের, ওখানকার ফাইজে আম নামে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সহ আশেপাশের বহু প্রতিষ্ঠান তার হাতে গড়ে তোলা এবং বহু আহলে হাদিস প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন আবদুল্লাহ গাজীপুরি। এটা গেল আহলে হাদিসদের ভারত উপমহাদেশের ইলমি ধারা। ভারত উপমহাদেশে আহলে হাদিসদের রাজনৈতিক অবদান, ইলমের ক্ষেত্রে আর একটা কথা বলতে হয়। ভারত উপমহাদেশে প্রথম তাফসির ইবনে কাসিরের অনুবাদ আহলে হাদিসরাই করেছে। ভারত উপমহাদেশে প্রথম ইলামুল মুওয়াক্কিনের উর্দু অনুবাদ আহলে হাদিসরাই করেছে। ভারত উপমহাদেশে কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির প্রথম উর্দু অনুবাদ আহলে হাদিসরাই করেছে। ভারত উপমহাদেশে প্রথম উর্দুতে আকিদার ওপর বই লেখা, আরবিতে আকিদার ওপর বই লেখা, হাদিস গ্রন্থের ব্যাখ্যা করা, কোরআনের অনুবাদ করা, এগুলো সব ক্ষেত্রে আহলে হাদিসদের ব্যাপক অবদান আছে ইলমি ধারায় মানুষকে সঠিক কোরআন হাদিসের দিকে নিয়ে আসার ক্ষেত্রে। রাজনীতিতে আহলে হাদিসদের অবদান, যখন ওই জেহাদি আন্দোলন চলতে চলতে রাজনীতি শুরু হলো, কংগ্রেস তৈরি হলো, মুসলিম লীগ তৈরি হলো,
মুসলিম লীগের প্রধানও আহলে হাদিস, কংগ্রেসেরও মূল দায়িত্ব ছিল আহলে হাদিস। মাওলানা আবুল কালাম আজাদ, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ভারতে পরবর্তীতে এবং যিনি কংগ্রেসের অনেক বড় নেতা ছিলেন, তিনি আহলে হাদিস ছিলেন। মাওলানা তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদক এবং ইলামুল মুওয়াক্কিনের উর্দু অনুবাদক মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, তিনি এই দুটো বইয়ের উর্দু অনুবাদ করেছেন। এই উর্দু অনুবাদের ভূমিকা মাওলানা আবুল কালাম আজাদের লিখে দেওয়া উর্দু অনুবাদের ভূমিকা। এবং জমিয়ত ওলামায়ে হিন্দ নামে ভারতের যে প্রতিষ্ঠান সংগঠন আছে, ওই জমিয়ত ওলামায়ে হিন্দেরও প্রতিষ্ঠাতাদের মধ্যে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী আছেন, যার কিছুক্ষণ আগে কথা বললাম। এবং মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দিকে জেলখানা থেকে বের করার ক্ষেত্রে, টাকা পয়সা খরচের ক্ষেত্রে মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর অবদান আছে। এবং জমিয়ত ওলামায়ে হিন্দের বহুদিনের সভাপতি এবং সেক্রেটারি আহলে হাদিস আলেম ওলামা ছিলেন। আর কংগ্রেসের একজনের নাম বললাম মাওলানা আবুল কালাম আজাদ। আর মুসলিম লীগের সবাইকে তো চিনেন, মাওলানা আবদুল্লাহ কাফি আল কোরাইশি, মাওলানা আকরাম খাঁ। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখতেছেন যে উনি মাওলানা আকরাম খাঁর অফিসে একটা কাগজ দিতে যাবেন। কে যাবেন? শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনীতে লিখতেছেন। তো উনি এত ভয় পাচ্ছেন যে উনি দৌড়ে কাগজটা টেবিলের উপর রেখে আবার দৌড়ে পালিয়ে গেছেন। কে ছিল তিনি? মাওলানা আকরাম খাঁ, আহলে হাদিস, মুসলিম লীগের প্রধান। এদেশের রাজনীতিতে এবং পরবর্তীতে আবদুল্লাহ কাফি আল কোরাইশি রাহিমাহুল্লাহর চাচা আবদুল্লাহ বাকি, তিনিও ছিলেন আহলে হাদিস, মুসলিম লীগের প্রধান। এদেশের যে রাজনীতি, স্বাধীনতা আন্দোলনের যে রাজনীতি, কংগ্রেস হোক মুসলিম লীগ হোক, এগুলোর বড় বড় পর্যায়ে আহলে হাদিসদের অবদান ছিল। আহলে হাদিসরা রাজনীতির মূল স্রোতের সাথে মিশে রাজনীতি করত। আহলে হাদিসদের আর একটা বিষয়, সেটা হচ্ছে দাওয়া ও তাবলীগ। মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী, এনারা বহুদিনের সফরে বের হতেন মসজিদ মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য। মানুষ মনে করে মাওলানা ইলিয়াস সাহেবী মনে হয় তাবলীগ জামাত, যেটা মসজিদ এটা মনে হয় শুধু তাদেরই কাজ। তাদেরও আগে মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী 12 বছর 10 বছর পুরো ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি ছাড়া রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে পায়ে হেঁটে গরুর গাড়িতে করে তারা দাওয়াত দিয়েছেন। তাদের সেই দাওয়াতের বদৌলতে রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলের মানুষ এত বেশি আহলে হাদিস। তারা এভাবে মসজিদে গিয়ে দাওয়াতি কাজ করতেন। তো এই গেল মোটামুটি ভারত উপমহাদেশে আহলুল হাদিস, আহলুস সুন্নাত ওয়াল জামাত, সালাফি মানহাজের অবদান। এ বিশাল ইতিহাস টানার কারণ কি? দুইটা কারণ। একদল মানুষ আছে যারা মনে করে এরা হয়তো নতুন ব্রিটিশদের আমলে সৃষ্টি হয়েছে, তাদের প্রতিবাদ জানানো। আরেক দল মানুষ আছে যারা মনে করে যে আজকে সৌদি আরব হয়েছে, আজকে মদিনা বিশ্ববিদ্যালয় হয়েছে, তো আজকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে যারা মাদানি আসছে তারাই মনে হয় এদেশে প্রথম সহি আকিদা নিয়ে আসলো। তার আগে মনে হয় এদেশে কেউ সহি আকিদার কথাই বলেনি। তার আগে মনে হয় এদেশের আলেম ওলামা আকিদাই জানতো না। তার আগে মনে হয় এদেশে সবই শিরক বিদআত ছিল। হ্যাঁ, এদেশে শিরক বিদআত ছিল, কিন্তু 250-300 বছর আগে থেকেই এদেশে সহি হাদিসের দাওয়াতের সূচনা হয়েছে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির হাত দিয়ে, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর হাত দিয়ে। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর একার নিজেরই 10-এরও অধিক আকিদার ওপর বই লেখা আছে। মাওলানা ওয়াহিদুজ্জামান হায়দারাবাদীর হাত দিয়ে, মিয়া নাজির হুসাইন দেহলভির হাত দিয়ে। সুতরাং আজকে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে যারা দাওয়াতি কাজ করতেছেন তারা আমাদের সম্মানের পাত্র, তারা আমাদের গর্বের পাত্র, তারা আমাদের সম্পদ। কিন্তু আমাদের মতো যারা মাদানি আছে, আমাদের অন্তরে যেন ওই অহংকার না আসে যে আমরাই মনে হয় প্রথম এদেশে সহি আকিদার দাওয়াত দিচ্ছি, আগে সব ভুল ছিল, জাহেল ছিল, পাগল ছিল, মূর্খ ছিল। এই অহংকার যেন আমাদের মধ্যে না আসে। আহলে হাদিসদের একটা সমস্যা হচ্ছে তারা নিজেদের ইতিহাস জানে না, ইতিহাস জানতে চায় না, বুঝতে চায় না। এটা আহলে হাদিস মাদ্রাসার ছাত্র, খুব কম আহলে হাদিস মাদ্রাসার ছাত্র আছে যারা মিয়া নাজির হুসাইন দেহলভির নাম জানে, যারা মাওলানা শামসুল হক কাজিমাবাদের ইতিহাস জানে, আব্দুর রহমান মুবারকপুরীর ইতিহাস জানে, সানাউল্লাহ অমৃতসরীর ইতিহাস জানে। তাদের বই পুস্তকও কেউ বাংলায় অনুবাদ করে না। এখন বাংলায় সব বিভিন্ন আরব দেশের শায়েখদের বই পুস্তকই বেশি অনুবাদ হয়, কিন্তু উর্দু বিভিন্ন বই পুস্তক অনুবাদ হওয়ার সংখ্যা অনেক কম। কিন্তু কী জন্য অনুবাদ হতে হবে? ইতিহাস ধরে রাখার জন্য। কেননা ভারত উপমহাদেশের আহলে হাদিসদের সবচেয়ে যেটা বড় অবদান সেটা হচ্ছে ফিকহি মাযহাবের ক্ষেত্রে উদারতা। ফিকহি মাযহাবের ক্ষেত্রে উদারতা আরবের আলেম ওলামা ও ভারতের আহলে হাদিস আলেমদের কাছ থেকে শিখেছে। ফিকহি মাযহাবে যে উদার হতে হবে, হাম্বলি হয়ে থাকা যাবে না বা হানাফি হয়ে থাকা যাবে না, বরং তাকলিদ মুক্ত হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে হবে, এটা আগে থেকেই ছিল। তবে এই যুগের
আরবের আলেম ওলামারা এটা শিখেছেন ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেম ওলামাদের বই থেকে, যেটা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ স্বীকৃতি দিয়ে গেছে। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ নিজেও তার ফিকহি উদারতা ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেম ওলামাদের কাছ থেকে শিখেছেন। সুতরাং আমাদের নিজস্ব ইতিহাসকে ছোট করে দেখার সুযোগ নেই, বরং এই ইতিহাস চর্চা হতে হবে, ধারণ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, জানাতে হবে, এবং আমাদের সালাফে সালেহিনদের অবহেলা করে দেখার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে তরুণ এবং যুবক ভাইদের উদ্দেশ্যে যে সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছিলাম, সেই সংক্ষিপ্ত কথার মূল কথা হচ্ছে, কয়েকটা বাক্যে শেষ করে দেব। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনর্থক খেলতামাশা সৃষ্টি করেননি। আমাদের সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে। দুই, আমাদের সময়ের মূল্য আছে। কেন? আমাদের জীবনটাই হচ্ছে আমাদের সময়, আমাদের জীবনটাই, আমাদের সময়টাই আমাদের জীবন। আমরা কেউ এই আকালু টাঙ্গাইলে বসবাস করি, বগুড়ায় বসবাস করি, এটা হাকিকি বসবাস নয়। হাকিকি প্রকৃত বসবাস সময়ের মধ্যে বসবাস। এই আকাউলো টাঙ্গাইলে 100 বছর আগেও কেউ ছিল, 100 বছর পরেও কেউ আসবে। তাহলে এই জমিনে থাকাটা প্রকৃত থাকা নয়। এই জমিনের মধ্যে যে রাত দিন হচ্ছে, সূর্য উঠছে ডুবছে, এর মধ্যে যে সময়টা যাচ্ছে, এই সময়ের মধ্যে বসবাস মূলত আসল বসবাস। আপনি জন্ম নিয়েছেন, মৃত্যুবরণ করবেন, এই সময়টা আপনার আসল জীবন। তাহলে অনর্থক সৃষ্টি করেননি, সময়কে অবমূল্যায়ন করা যাবে না। এই সময়ের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে নেবেন। 3 নাম্বার, মানুষ মেশিনের মতো। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজের জন্য সৃষ্টি করেছেন। এই মাইক যদি কাজ না করে, মাইককে ফেলে দিতে হবে। মোবাইল যদি কাজ না করে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওই ক্যামেরা যদি কাজ না করে, সংশোধন না হয়, ঠিক না হয়, ফেলে দিতে হবে। লাইট যদি নষ্ট হয়, ঠিক না হয়, কাজ না করে, ফেলে দিতে হবে। ঠিক মানুষও তেমন। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা উচিত, আমি আজ সারাদিনে কি করেছি। একটা মেশিন আজকে সারাদিনে 100টা মাল সাপ্লাই দিয়েছে, আমি কি সাপ্লাই দিয়েছি আজকে, আমার প্রোডাক্ট কি। একটা মানুষ রিক্সা চালায়, সে আজ 10 কিলো 15-20 কিলোমিটার রিক্সা চালিয়েছে, 100 টাকা উপার্জন করেছে, এটা তার আজকের প্রোডাক্ট, পণ্য, যেটা সে আজকে দিল, তার পরিবারকে দিল, দেশকে দিল, জাতিকে দিল, নিজেকে দিল। একটা ছেলে 10 পৃষ্ঠা বই পড়েছে, এই 10 পৃষ্ঠা বই পড়ার মাধ্যমে সে তার জ্ঞানকে সমৃদ্ধ করলো, এটা তার নিজেকে সে ইনভেস্ট করলো, এই সময় উৎপাদন। কথা বুঝতে পারছেন? আর একটা মিস্ত্রি, একটা লেবার একটা বিল্ডিং তৈরি করলো, একটা প্রাচীর গাঁথলো, 10টা প্রাচীর আজকে দিয়েছে, এটা তার আজকের উৎপাদন, পণ্য। আমি আজকে এসেছি, বক্তব্য দিচ্ছি, এটা আমার উৎপাদন, আমি প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে। এখন একটা ছেলে যে সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন ফেসবুকের গেম নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন মোবাইলের গেম নিয়ে, ফেসবুক, ইউটিউব, টুইটার নিয়ে ব্যস্ত থাকে, সে আসলে সারাদিনে কি প্রোডাক্ট দিল? কথা বুঝতে পারছেন কি? সারাদিনে সে কি উৎপাদন করলো, তার উৎপাদনটা কি? সারাদিনে সে নিজেকে কি দিল, জাতিকে কি দিল, পরিবারকে কি দিল, দেশকে কি দিল? কথা বুঝতে পারেননি মনে হয় আমার। যদি তার কোনো উৎপাদন না থাকে, যদি তার কোনো প্রোডাক্ট না থাকে, তাহলে সে নষ্ট হয়ে যাওয়া মেশিনের মতো, অচল, অথর্ব, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, তাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারেননি? এই সমাজে সেই বসবাস করতে পারবে যে কিছু উৎপাদন দিতে পারে, কিছু প্রোডাক্ট দিতে পারে, নিজেকে হোক, দেশকে হোক, জাতিকে হোক। আর তার বসবাসের সুযোগ নাই যে কিছু দিতে পারে না, কেননা সে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, অচল হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, অথর্ব হয়ে গেছে। তার এই সমাজে বসবাস করার সুযোগ নাই। আর এই সমস্ত যুবকের কারণেই জাতির আজকের এই অধঃপতন। আমি বহু বক্তব্যে বলেছি যে পদ্মা ব্রিজ আমাদের টাকা দিয়ে হয়েছে, এটা আমাদের গর্বের নয়। পদ্মা ব্রিজ বানাতে আমাদের কয়টা ইঞ্জিনিয়ার কাজ করেছে, এটা হচ্ছে গর্বের। যদি পদ্মা ব্রিজ বানাতে সব বাঙালি বাংলাদেশি লেবার হিসেবে কাজ করে আর ইঞ্জিনিয়ার হয় বিদেশের, তাহলে এটা পরাধীনতা, এটা দাসত্ব। এটাকে বলা হয় কর্পোরেট দাসত্ব। কি দাসত্ব? কর্পোরেট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসছিল, তখন তারা কর্পোরেট দাসত্ব তৈরি করেছিল। যেমন মীরের সরাই অর্থনৈতিক অঞ্চলে বিশাল এরিয়া নিয়ে কার্যক্রম চলতেছে,
ওই মিরের সরাই অর্থনৈতিক অঞ্চলে আপনি কর্পোরেট দাস না আপনি কর্পোরেট স্বাধীন, সেটা কিভাবে প্রমাণ হবে? ওই মিরের সরাই পুরো অর্থনৈতিক অঞ্চলে গাড়ির ড্রাইভার হবে বাঙালি, কথা বুঝতে পারছেন? বাথরুম পরিষ্কার করা সুইপার হবে বাঙালি, অফিসের কেরানি হবে বাঙালি, ঝাড়ুদার হবে বাঙালি, দারওয়ান হবে, গার্ড হবে বাঙালি, কথা বুঝতে পেরেছেন? এদেরকে চাকরি দেওয়া হবে, এরা নির্দিষ্ট বেতন পাবে, ঘুমাবে। আর যে কোম্পানিগুলো চালাবে কোম্পানিগুলো হবে বিদেশি, কোম্পানিগুলো কি হবে? বিদেশি। তাহলে বিদেশি কোম্পানির কাছে চাকরির মাধ্যমে যে দাসত্ব, সেই দাসত্বকে বলা হয় কর্পোরেট দাসত্ব। মিরের সরাই অর্থনৈতিক অঞ্চল তখন বলা হবে গর্বের, যখন সেখানে দেখা যাবে যে আমাদের দেশীয় কোম্পানিগুলোর প্রচুর কার্যক্রম চলতেছে, কথা বুঝতে পারেননি? বিদেশি কোম্পানির কার্যক্রম আর আপনি চাকরি করবেন মানে আপনি কর্পোরেট দাস। এটাকে নতুন সিস্টেম দাসত্বের। এটা কিন্তু সরকারের দোষ নয়, এটা ওই যে পাবজি ফ্রি ফায়ার খেলছে ওর দোষ, বুঝেননি? ও যদি আরও বেশি করে পাবজি ফ্রি ফায়ার খেলে তাহলে আজকে কর্পোরেট দাস হয়েছে, কালকে রোহিঙ্গা হবে। এটাই বাস্তব, এটাই সত্য। তোরা আরও বেশি করে যদি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, গেম নিয়ে ব্যস্ত থাকে, তারপরে বিভিন্ন অশ্লীল গান বাজনা, তাস জুয়া, আইপিএল বিপিএল এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে আজকে কর্পোরেট দাসত্ব বরণ করবে, আর কালকে রোহিঙ্গাদের যেমন কচুকাটা করেছে এরকম এদেরকেও কচুকাটা করা হবে। এটা আল্লাহর রাসূলের হাদিস, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারা পৃথিবীর সব কম তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, ক্ষুধার্ত যেভাবে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রাসূল, আমরা ওই দিন সংখ্যায় কম, আনাহনু কালিলুন ইয়াউমাইযিন, না, তোমরা সেই দিন সংখ্যায় কম হবে না। আনতুম কাগুসাই সাই, তোমরা হবে সেই দিন কিসের মতো? ফেনার মতো। কোনো আত্মমর্যাদা নাই, কোনো সম্মান নাই, যার আদর্শ নাই ওর আবার আত্মমর্যাদা আছে? আত্মমর্যাদা নাই। একটা জিনিস মনে রাখবেন, 100% স্বাধীনতা হচ্ছে আল্লাহর 100% দাসত্বের মধ্যে। 100% স্বাধীনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100% দাসত্বের মধ্যে নিহিত। যে আল্লাহর 100তে 100 দাস হতে যতটুকু কম করবে, সে ততটুকু অন্য কোনো কিছুর দাস। কেউ টাকার দাস, কেউ নারীর দাস, কেউ মুভির দাস, কেউ গেমের দাস, কথা বুঝতে পারেননি? কেউ বিপিএলের দাস, কেউ বিড়ি সিগারেটের দাস, কেউ জুয়া খেলার দাস, কেউ টিভিতে খেলা দেখার দাস। সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো কিছুর দাসত্ব করে। কেউ ক্ষমতার দাস, কথা বুঝতে পারেননি? তো আপনি আব্দুল্লাহ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি কোনো সময় অনুবাদ করি না যে আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য করি না? ইবাদত বললে আপনি বুঝবেন নামাজ পড়লেই হয়ে গেল, কথা বুঝতে পারেননি? ইবাদাহ ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দ, আব্দ মানে দাসত্ব, আব্দুল্লাহ মানে দাস। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। তাহলে ইবাদত আর দাসত্ব মানে, ইবাদত মানে আপনি মসজিদ থেকে বের হলেন, মনে করেন আপনার ইবাদত শেষ। আর দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু, মাথার চাঁদি থেকে পায়ের পাতা, সকাল থেকে সন্ধ্যায় 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহর বিধানকে মেনে চলার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব। আর আল্লাহর দাসত্ব আসল স্বাধীনতা সবার। কারোর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই কারো পায়ে ফ্রি ফায়ার পাবজি গেমের জিঞ্জিরের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, কারো পায়ে অর্থের জিঞ্জির, অর্থের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে। তাই হারাম উপায়ে হলেও সে অর্থ উপার্জন করতে যাবে। কারো পায়ে পর নারীর দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, তার সাথে সে অবৈধভাবে হলেও সম্পর্ক রক্ষা করবে। কারো পায়ে মুভি, তাস, গেম, জুয়া, বিড়ি, সিগারেটের দাসত্বের জিঞ্জির বাঁধা আছে, সেইগুলোর দাসত্ব করবেই করবে। একমাত্র 100তে 100 স্বাধীন সেই যে এগুলো সব দাসত্বের জিঞ্জিরকে ভেঙ্গে চুরে 100তে 100 আল্লাহর দাসত্ব বরণ করে নিয়েছে, সেই একমাত্র 100তে 100 স্বাধীন। এবং আবু বকর, ওমর, ওসমান, আলী তারা এমনিতেই রোমান সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে দিল। এত বিশাল সুপার পাওয়ার, এত ছেলে খেলামো না। কেন পেরেছে? তারা ছিলেন 100তে 100 আল্লাহর দাস।
আর যে 100-তে 100 আল্লাহর দাস হয় সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী হয়, কেননা তার কোনো পিছু টান থাকে না। খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনুল আস যখন যুদ্ধের মাঠে যায় তখন তারা 100-তে 100 আল্লাহর দাস। পিছনে না পরিবারের টান আছে পিছু টান, না টাকার পিছু টান আছে, না ক্ষমতার পিছু টান আছে, না কোনো নেশা জুয়া কোনো কিছুর পিছু টান আছে। সে 100-তে 100 আল্লাহর দাস, মানে ওর চেয়ে শক্তিশালী, ওর চেয়ে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই, ওর চেয়ে স্বাধীন পৃথিবীতে আর কেউ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক সমাজকে 100-তে 100 আল্লাহর দাস হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হওয়ার, দেশ ও জাতির উন্নয়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।